অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস। নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম। এসআইআর হিয়ারিং এর ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং নোটিস। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 15 বছরের কম। অমর্ত্য সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। অমর্ত্য সেনকে এসআইআর নোটিসে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। বিশেষ বিশেষ ক্ষেত্রে কমিশনের আরো সচেতন হওয়া উচিত, মত দিলীপ ঘোষের। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। পক্ষাঘাতে আক্রান্ত 2 ব্যক্তিকে এসআইআর নোটিস। অ্যাম্বুলেন্সে 2 রোগীকে নিয়ে শুনানিতে পরিবার। অ্যাম্বুলেন্সে 2 রোগীর শুনানি করলেন এইআরও। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে শুনানি। পক্ষাঘাতে আক্রান্ত পালবাড়ির বাসিন্দা শেখ মনিরুদ্দিন। একই এলাকার আলিমা বিবিও পক্ষাঘাতে আক্রান্ত। 7-8 বছরের দিকে স্ট্রোক হয়েছে ওদেরকে। হ্যাঁ, প্যারালাইজ আছে, ওরা হাঁটাফেরা করতে পারেনি, একজন সোজা হয়ে ঘুমাতেও পারেনি। এবারে আমাদের বলছে হিয়ারিং আছে, নোটিশ দিয়ে এসছে, যেতে হবে। কাউন্সিলর বললো ঠিক আছে, হিয়ারিং যখন আছে যেতে হবে। উনি তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, হুইল চেয়ার পাঠিয়েছে, যাতে নিয়ে যাও। এখানে আসার পর বলছে যে না, তোমাদেরকে যাওয়ার দরকার নেই, আমাদের তো অর্ডার আছে, আমরা বাড়িতে যাবো, সেরকম পেশেন্ট থাকে। হিয়ারিং আসার হাত পর বলছে। বিএলও তো বলেনি কথা, বললে আমরা এসতাম কেন এখানে? না, আগে থেকে কিছু বলেনি, এসে হাইরান তো হলাম। বিএলও কিছু বলেনি? না, কিছু বলেনি। এখন বলছে বাড়িতে যাবো, হাত পা পড়ে গেছে প্রায়। আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমরা তো বিএলওদের সাথে যোগাযোগ রাখছি, বিএলওদেরকে জানিয়েছি, বিএলও ম্যাডাম আছেন, তাকে জানানো হয়েছে। হোম হিয়ারিং যদি অসুস্থ মানুষ থাকেন, আমরা হিয়ারিং শিডিউলের পরে বাড়ি গিয়ে হোম হিয়ারিং এর ব্যবস্থা রাখছি। যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে করা যায়। আজ বালুরঘাটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এসআইআর আতঙ্কে যারা মৃত তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। মৃত ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা অভিষেকের। এসআইআর আতঙ্কে ওসমান মণ্ডলের মৃত্যুর দাবি পরিবারের। বালুরঘাটে অভিষেকের কাছে মৃতের পরিবার। উত্তর দিনাজপুরে একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমন ভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? এসআইআর চাগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। রাজ্য কমিটিতে নতুন এই কমিটিতে পুরনোদেরকে গুরুত্ব।
পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা, নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট ৩৫ জন, এর মধ্যে অনেকেই পুরনো, বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি, তাঁদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি, নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য, এবার তারা সহ সভাপতির দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাঁকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য, রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ, তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে, যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর, বাঁকুড়ার তালডাংরা সভা থেকে হুঁশিয়ারি। তালডাংরায় আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। থানার আইসিকে হুঁশিয়ারি সুকান্তর, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। থানার আইসি সাহেব, এইখানে দেখছেন তো নীল রং, আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার জেলা সভাপতি যাবে, এফআইআর নেবেন, এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি না নেন আপনার থানার এরকম অবস্থা করবো আমি এসে। আপনার থানা কিন্তু আর ভালো থাকবে না, এই গ্যারান্টি দিয়ে গেলাম। পরিষ্কার বলে যাচ্ছি, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে পাল্টা হিসাব হবে। কোন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেসের সেই তাদের পাল্টা ব্যবস্থা হবে। আইসি সাহেব, আপনাকে আরেকবার বলছি, এসপি কে এখানে তাকে বলে দিচ্ছি, এসে লাগাতার এমন ধর্ণা করবো এবং আপনার থানার এমন অবস্থা করবো, ওই থানা বলে আর কেউ চিনতে পারবে না, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র মনে হবে। আপনি আইন অনুসারে কাজ করুন, 4 মাস 5 মাস পর এদের খুঁজে পাওয়া যাবে না, তৃণমূল পার্টি অফিসটা বন্ধ হয়ে যাবে, ওই ধর্মশালা তৈরি করবো আমরা, অপেক্ষা করুন কিছুদিন।